নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আজকে আমি তৈরি করব চিকেনের একটা রেসিপি, কিন্তু স্বাদ হবে একদম মটনের মতো। ঝটপট তৈরি হয়ে যায়। এটা কিন্তু সহজ একটা রান্না, খেতেও দুর্দান্ত। আর এতে এমন একটা মশলা দেব যার জন্য এর টেস্ট হয়ে যাবে একদম মটনের মতন। তাহলে চলো কিভাবে চিকেন রান্নাটা একদম মটনের মতো হবে সেটা দেখে নেওয়া যাক। প্রথমে চিকেনটা পরিষ্কার করে জল ছড়িয়ে নিয়েছি। আমি এখানে 800 গ্রাম চিকেন নিয়েছি। এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কোচানো পেঁয়াজ, এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গ্রেট করা আদা, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ রসুন বাটা। এবার গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ টক দই, আর দিয়ে দিলাম বড় চামচের মতো 2 চামচের মতো সর্ষের তেল। এবার ভালো করে চিকেনটা এই মশলাগুলো দিয়ে মেখে নেব। চিকেনটা ভালো করে মেখে নিলে খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আজকে যেভাবে চিকেন রান্নাটা করব, এইভাবে যদি তোমরা চিকেন রান্নাটা করো, ছোট বড় সবাই ভীষণ ভালোবাসবে খেতে। এবার এই মশলা মাখানো চিকেনটা আমি রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার পর ফিরে এলাম। এবার কড়াইতে বড় চামচের 2 চামচ সর্ষের তেল গরম করে নিয়ে এই কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। মাঝারি সাইজের আলুগুলোকে দুভাগ করে কেটে নিয়ে আমি ভেজে নেব। এইবারে এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর একটু নুন। আলু আর নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে আলুগুলোকে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করো। যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করো। আলুগুলো এদিকে আমার ভাজা হয়ে গেছে। এইবারে আমি আলুগুলোকে তুলে রাখবো। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি, লবঙ্গ আর এলাচ। একটু ভাজা ভাজা করে নিয়ে বেশ সুন্দর একটা যেই গন্ধ বেরোবে, 7-8 কোয়া রসুন আমি থেতো করে দিয়ে দিলাম। এখানে আমি রসুন থেতো করেই ব্যবহার করেছি। এছাড়াও ম্যারিনেশনের সময় আমি 1/2 চামচ রসুন বাটা দিয়েছি। গোটা গরম মশলা আর রসুনটা ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচো। পেঁয়াজটাকেও একটু ভেজে নেব। পেঁয়াজ বেশ হালকা গোল্ডেন কালার হয়ে এসেছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চিড়ে, আর দিয়ে দেবো একটা টমেটো। আমি এখানে একটা টমেটোকে 4 ফালি করে কেটে দিয়ে দিচ্ছি। টমেটোটা নরম হওয়া পর্যন্ত একটু রান্না করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব মেখে রাখা চিকেনটা। চিকেনটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে আরো অনেক রেসিপি তোমরা পেয়ে যাবে। তোমরা একটু চেক করে নিতে পারো। যারা নতুন এসেছো, তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এইবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে এবার ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমাদের আগেই বলেছি যে চিকেন রান্নাটা আমি এমনভাবে করব যে এর স্বাদ হবে একদম মাটনের মতন। তাই চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে যেতে হবে। প্রথম পর্যায়ে চিকেনটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো দিয়ে চিকেনের সাথে বেশ ভালো করে কষিয়ে নেব। এইবারে আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য ঢাকা চাপাটা দেওয়ার পর ঢাকাটা খুলে নেব। দেখো, অনেকটা জল ছেড়ে দিয়েছে চিকেন থেকে, যেহেতু পেঁয়াজ ও টমেটো রয়েছে। এইবারে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব।
চিকেন খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবারে আমি এটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। রান্নাটা এইবার আমি প্রেসার কুকারেই ট্রান্সফার করে দিচ্ছি। পুরো রান্নাটাও তোমরা প্রেসার কুকারে করতে পারো, কিন্তু আমি কষানোর সুবিধার জন্য আমি আগে কড়াইতে কষিয়ে নিলাম। কষানো চিকেনটা এবার প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি। এবার আমি কড়াইয়ের মধ্যে গরম জল দিয়ে প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিলাম, কারণ কড়াইয়ের গায়ে মশলা লেগে আছে, তাই জন্য ওখানেই আগে জলটা ঢেলেছি। রান্নাটা অবশ্যই গরম জলে হবে। আর এইবারে প্রেসার কুকারে ঢাকাটা আটকে দিলাম। একটা হুইসেল আসবে না, অথচ প্রেসারটা আসবে, ঠিক সেই সময় অবধি অপেক্ষা করব। প্রেসারটা একটা শু আওয়াজ করলেই আমি ওভেনটা অফ করে দেব। এবার কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকাটা খুলে নেব। এইবার দেখো চিকেনের কালারটা একদম মাটনের মতন এসেছে না? এইবার এর মধ্যে অ্যাড করব হাফ চামচ গরম মশলা গুঁড়ো। আর এই চিকেনের টেস্টটা একদম মাটনের মতন আনার জন্য তোমাদের বললামই যে একটা স্পেশাল মশলা অ্যাড করব। আর হ্যাঁ, সেটা হলো এই জায়ফল গুঁড়ো। জায়ফলটাকে আমি এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আলাদা করে গুঁড়ো করেও দিতে পারো। খুব বেশি জায়ফলের গুঁড়ো দেবে না, 1/4 চামচ দিলেই হবে। এইবারে ওভেনটাকে অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ব্যাস তৈরি হয়ে গেল মাটনের স্বাদে চিকেনের ঝোল বা চিকেনের কারি, যে নামেই ডাকো না কেন, খেতে কিন্তু অসাধারণ হয়। তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, আমার পেজটাকে ফলো করে দিও। তাহলে আজকে আসি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।